আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপনাদের সাথে কিছু মিষ্টির রেসিপি শেয়ার করার জন্য। যদিও আমাদের একটা পেইড ক্লাস আছে, তারপরেও যারা পেইড ক্লাসটি করতে পারেন না কিংবা যারা ফ্রিতেই শিখতে চান তাদের জন্য আজকে আমাদের মজাদার স্পঞ্জ মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। স্পঞ্জ মিষ্টি বানাতে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগে, বলতে গেলে দুইটা উপকরণ দিয়েই হয়ে যায়। একটা হচ্ছে দুধের ছানা এবং একটা হচ্ছে চিনি, আর পানি তো সবার বাসাতেই থাকে। তো দেখেন আমি এখানে কিন্তু ছানা নিয়ে নিয়েছি। এখানে আমার হাফ লিটার দুধের প্রায় 100 গ্রাম মতো ছানা হয়েছে। যদি আপনারা খাঁটি গরুর দুধ ইউজ করেন তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ দুধেই কিন্তু বেশ ভালো পরিমাণ ছানা হয়। তো এখানে আমি ছানাটাকে খুব ভালো মতো আর কি ম্যাশ করে নিব, যেন খুব সুন্দর সফট হয়ে যায়। এখানে ছানার সাথে আমি আর কিছুই মিক্স করি নাই, শুধুমাত্র ছানা ইউজ করেছি। এরপর আমি এইখান থেকে ছোট ছোট করে মিষ্টির কিন্তু লেচি কেটে নিব। আমি আবারও বলছি, এখানে আমি হাফ লিটার দুধের ছানা ইউজ করেছি, এখানে 100 গ্রাম হয়েছে। তো আপনাদের কম বেশি হতে পারে, দুধের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। চেষ্টা করবেন ফ্রেশ খাঁটি গরুর দুধ নেওয়ার। তো এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর দেখুন আমি সুন্দর করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। যখন দেখবেন খুব মসৃণ একটা সুন্দর রসগোল্লা হয়েছে তখন বুঝে যাবেন যে আপনার ছানাটা কিন্তু মাথা হয়ে গেছে। এই যে একে একে আমার প্রায় 12টা কিন্তু রসগোল্লা হয়েছে। এইবার আমরা আমাদের শিরা বানাতে চলে যাব, কিন্তু তার আগে অবশ্যই এরকম একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যেতে পারে। এইখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। যেহেতু স্পঞ্জ মিষ্টি, স্পঞ্জ মিষ্টিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি থাকে আর চিনির পরিমাণটা একটু কম থাকে। ঠিক আছে, এরপরে আমি 2-3টা এলাচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আপনারা চাইলে একটু কেওড়া জলও ইউজ করতে পারেন। এরপর আমি যখন বলক চলে আসবে একটা একটা করে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। একবারে দিলে কি হয়, অনেক সময় শিরাটার একবারে ঠান্ডা হয়ে যায়। একবারে সব দিলে একটা একটা করে দিলেও হবে, একবারে সব দেওয়া যায় না তার কোনো মানে নেই। বাট এভাবে দিয়ে আমি এবার এটাকে হাই হিটে 10 মিনিট থেকে একবারে কিন্তু বয়ল করে নেব, একদম হাই হিটে। এরপর বাকি 10 মিনিট আমি এটাকে ঢাকনা ছাড়াই করে নিব। আমাদের মিষ্টিগুলো সুন্দর মতো কিন্তু দেখেন ফুলে ডাবল থেকেও বড় হয়ে গেছে এবং খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে আমরা প্রায় 4-5 ঘন্টা কিংবা ওভারনাইট ঠান্ডা করে তারপর আমরা সার্ভিং ডিশে দিয়ে দিব। আমার এইখানে মিষ্টিগুলো একটু চ্যাপ্টা হয়েছে, খুব বেশি না, হালকা একটু, কারণ আমার প্যানটা একটু বড় ছিল, যেহেতু আমি খুব কম দুধের করেছি। তবে মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর হয়েছে। এগুলো কিন্তু এই রকম শিরার মধ্যে যদিও আমি মাত্র 2 ঘন্টা রেখেছিলাম, যেহেতু ভিডিও করছি তো বেশিক্ষণ রাখা হয়নি। বাট আপনারা অবশ্যই কয়েক ঘন্টা রেখে তারপরে কিন্তু সার্ভ করবেন, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। আর গরম গরম কিন্তু এটাও খেতে খুবই মজা। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি কি পরিমাণ রস এটার মধ্যে আছে। আর স্পঞ্জ মিষ্টির বৈশিষ্ট্য হচ্ছে এভাবে করে আমরা রস বের করে যদি আবারও দিয়ে দেই রসে, কিছুক্ষণ পর কিন্তু এটা আবারও কিন্তু রস শোক করে নেবে, তাই না? দেখেন আমাদের কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না বলেন? এবার আমি এটাকে একটা কেটে দেখাচ্ছি আপনাদের যে ভেতরে কেমন হবে, কারণ ভেতরে যদি জালি জালি না হয় তাহলে তো মিষ্টি পারফেক্ট হবে না। তো দেখেন ভেতরটা আমি কেটে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর কিন্তু জালি জালি হয়েছে। তো আশা করি আপনারা যদি বানান মাত্রই 2-3টা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কিন্তু বাসায় স্পঞ্জ মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই